প্রেমের কথা স্বীকার করলেন পূজা চেরি, জানালেন কবে বাঁধা পড়বেন ৭ পাকে। ১৫ বছর পর একে অন্যের বিপরীতে তারিক আনাম খান ও দীপা খন্দকার। মুক্তি পেল ঈদের ৫ ছবির ট্রেলার। কোন সিনেমা থাকবে এগিয়ে আর কোনটি পিছিয়ে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ছোট পর্দার অসহায় শিল্পীদের সহায়তায় ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রেম করছেন চিত্রনায়িকা পূজা চেরি। এক পডকাস্ট শোতে এসে প্রেমের কথা স্বীকার করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। তবে কার সাথে প্রেম করছেন তা না জানালেও নায়িকা জানিয়েছেন তার প্রেমিক মিডিয়ার কেউ নন। পূজা চেরি জানান তিনি ডিভোর্স ভয় পান, আর তাই বিয়ের পর যদি অভিনয়ের কারণে সংসারে কোনো সংকট তৈরি হয় তাহলে অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারী হবেন তিনি। যদিও তার ভালোবাসার মানুষ তাকে কাজে বেশ উৎসাহ দেন বলে জানান পূজা। কতদিন ধরে প্রেম করছেন এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও অভিনেত্রী জানান নিজের পছন্দে নয়, পারিবারিকভাবেই পরিচয়ে প্রেমের শুরু তার হবু বরের সাথে। কবে ৭ পাকে বাধা পড়বেন সে প্রশ্নের উত্তরে পূজা জানিয়েছেন এই বছর কিংবা আগামী বছর হতে পারে, আবার ৫ বছর পরও হতে পারে। যখনই বিয়ে করবেন পৃথিবীকে জানিয়েই বিয়ে করবেন বলে জানান পূজা চেরি। ১৫ বছর পর একে অন্যের বিপরীতে অভিনয় করলেন তারিক আনাম খান ও দীপা খন্দকার। দীর্ঘ সময় পর এই দুই তারকাকে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে ১ ঘন্টার ছবি একসাথে আলাদায়। আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে এটি। একসাথে আলাদা পরিচালনা করেছেন রেজাউর রহমান, যেখানে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও দীপা খন্দকার। গল্পে তারিক আনাম আছেন একজন আর্মি অফিসারের ভূমিকায়। সম্পর্কের গল্পে তৈরি হয়েছে একসাথে আলাদা, যেখানে সন্তানের বিচ্ছেদ নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার চিত্র ফুটে উঠেছে। গল্পে তারিক আনাম খান ও দীপা খন্দকারের ছেলের চরিত্রে আছেন ইয়াশ রোহান, আর তার বিপরীতে আছেন পারসা ইভানা। তারিক আনাম খান ও দীপা খন্দকারের মতে একসাথে আলাদা শুধু যে দর্শকদের বিনোদন দিতে তা নয়, তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে ১ ঘন্টার এই ছবিটি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে ৫ ছবি, যার প্রচারে এরই মধ্যে আলোর মুখ দেখেছে সবগুলো সিনেমার ট্রেলার, যেখানে স্পষ্ট হয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর গল্প। ট্রেলার মুক্তির পর ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য নিয়ে সিনেমা পাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার টিজার। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি অবশ্য নির্মাতারা বলছেন প্রি ব্লাস্ট, যে ট্রেলারে ভয়ঙ্কর গ্যাংস্টার রূপে দেখা গেছে শাকিব খানকে। নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। আলোচিত আরেক সিনেমা রাক্ষসের ট্রেলারও এসেছে প্রকাশ্যে, যেখানে চিত্রনায়ক সিয়াম আহমেদের অ্যাকশন দৃশ্য আর ভিন্ন রকম লুক নজর কাড়ছে দর্শকদের। ট্রেলারে বরবাদ সিনেমার জিল্লু চরিত্রের উপস্থিতিও দেখা যায়। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। প্রায় ১.৫ মিনিটের একটি টিজার প্রকাশ হয়েছে প্রেসার কুকার সিনেমার। তবে নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ফার্স্ট হুইসেল। বলা হচ্ছে নীরব চাপে জমছে এক বিস্ফোরণ, ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল। উন্মোচিত হয়েছে ঈদের ছবি দমের প্রথম লুক, যেখানে দেখা মিলেছে আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রাম। উঁকি দিয়েছে অদৃশ্য কোনো বিপদের আভাস। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় আসলে সে একটা হার্ট বজ্জা। হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেসের ট্রেলারও প্রকাশ্যে এনেছেন নির্মাতা তানিম নূর। তারকাবহুল এই সিনেমায় ট্রেন যাত্রার মধ্য দিয়ে ফুটে উঠবে নানা রসায়ন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো নিয়ে
আশায় বুক বাঁধছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গতকাল রাজধানীর বিজয়নগরে সংগঠনটির ইফতার আয়োজনে এই আশার কথা জানান সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। বলেন, সিনেমা হলে যে দর্শক খরা তৈরি হয়েছে তা কেটে যাবে ঈদের ছবিতে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির এই ইফতার আয়োজনে এসেছিলেন সারা দেশের হল মালিকরা, আর তাই আয়োজনটি রূপ নিয়েছিল এক মিলন মেলায়। অনুষ্ঠানে এসেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আয়োজনে দুঃসময়ে সিনেমা কিভাবে বাঁচানো যায় সেই দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, ছবি নির্মাণের সংখ্যা বাড়লেই বাড়বে হল সংখ্যা, আর তাই প্রযোজক পরিচালকদের ভালো মানের চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন তিনি। বাংলা চলচ্চিত্রকে উন্নতির দিকে নিতে যা যা করা দরকার সরকারি উদ্যোগে তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আমরা আশা করছি এবার ঈদের যে ছবিগুলো আসবে ধারাবাহিক যদি না থাকে তাহলে কিন্তু ঈদের ছবি চালানো যাবে না। আমরা চাই ধারাবাহিকতা থাক, হলগুলো খুলে যাক। যদি খালি ঈদেই ছবি চলে আর সারা বছর ছবি চলবে না তাহলে হল খুলে রাখা সম্ভব নয়। আমরা চাই ছবি উন্মুক্ত দ্বারা করে দেওয়া হোক। বাংলাদেশে এই যে যারা নতুন প্রযোজক রয়েছে তারা ভালো ভালো ছবি বানাচ্ছে, আমরা তাদেরকে সবই সহযোগিতা করব এবং তাদের ছবিগুলো আমরা ঈদে আমাদের মা বোন দর্শকদের বলবো আপনারা হলে গিয়ে ছবি দেখুন। নাটক ও সিনেমার মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শিল্পীদের। পর্দায় যা ফুটিয়ে তুলতে অনন্য ভূমিকা রাখতে পারে নির্মাতারা। টেলিভিশন ও ডিজিটাল নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ইফতার আয়োজনে এসে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বলেন, শিল্পী নির্মাতাদের যৌথ উদ্যোগে ভালো ও শিক্ষণীয় নির্মাণ সাধারণের মধ্যে তৈরি করতে পারে ইতিবাচক প্রতিক্রিয়া। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ইফতার আয়োজন, যেখানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন নবীন প্রবীণ নির্মাতারা। ইফতার মাহফিল ঘিরে টেলিভিশন ও ডিজিটাল নাট্যাঙ্গনের নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন পরিণত হয় মিলন মেলায়। আয়োজনে সংগঠনের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, এ ধরনের আয়োজন শিল্পীদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে এবং একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে সহায়তা করে। অসহায় শিল্পীদের সহায়তার জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আয়োজনে জানান তিনি। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। প্রথমবারের মতো অভিনয়ে পা রাখতে চলেছেন সঙ্গীত শিল্পী মাশা ইসলাম। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস সিনেমায় দেখা যাবে তাকে। ভক্তের দেয়া স্বর্ণখচিত আইফোন উপহার পেয়ে এখন আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পাকিস্তানি ভক্তের কাছ থেকে উপহার পাওয়ার যে ঘটনাটি এখন ভাইরাল নেট দুনিয়ায়। ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কার আসরে অংশ নিতে বাধার মুখে পড়লেন ফিলিস্তিন অভিনেতা মোতাজ মালহিস। মনোনয়ন পেয়েও অস্কার আসনে জায়গা মিলছে না তার। কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক নিয়ে কাজের কথা জানালেন পরিচালক সঞ্জয় লীলা বানসালী। ছবিতে মধুবালার চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেত্রী অনিত পাড্ডা। মার্কিন পপ তারকা বিলি আইলিশও প্রথমবারের মতো আসছেন বড় পর্দায়। দ্য বেলজার অবলম্বনে নির্মিত সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। আবারও দর্শকদের ভূতের রহস্যে বোধ করবেন অক্ষয় কুমার। আরও একবার হাস্যরসে ভয়ার কমেডিতে দর্শকদের অন্য রকম অনুভূতিতে ভাসাবেন তিনি। কারণ মুক্তি পাচ্ছে এই তারকার বহুল প্রতীক্ষিত হরর মুভি ভূত বাংলা। 10 এপ্রিল আলোর মুখ দেখবে এটি। অভিশপ্ত একটি পুরনো রাজকীয় বাংলো, যার প্রতিটি দেয়ালে মিশে আছে ভয়ঙ্কর সব রহস্য আর অলৌকিক আতঙ্ক। যেই রহস্যভেদী গল্পে জমে উঠবে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ভূত বাংলা। গেল 12 মার্চ মুক্তি পেয়েছে ছবিটির টিজার। ছবির গল্পে দেখা যাবে বংশগত এক অদ্ভুত অভিশাপের মোড়কে বন্দী আছে একটি মস্ত প্রাসাদ, যেখানে বসবাসকারী রাজপরিবারের সদস্যদের বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ। যে নিয়ম ভাঙলেই জেগে ওঠে প্রাচীন অতৃপ্ত এক আত্মা। এমন গা ছমছমে বিপদের পরতে পরতে পুরো সিনেমা জুড়েই মিলবে কমেডির ফ্লেভারও। হরর কমেডি ঘরানার এই বিগ বাজেট সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা প্রিয়দর্শন।
দীর্ঘ বিরতির পর নির্মাতার ছবির কেন্দ্রীয় চরিত্রে হাজির হবেন অক্ষয় কুমার, যা দর্শক মহলে তৈরি করেছে বাড়তি আগ্রহের জায়গা। শুধু তাই নয়, সিনেমায় আরও চমক যোগ করেছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং আশরানির উপস্থিতিও। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, টাবু, ওয়ামিকা গাব্বি। আগামী 10 এপ্রিল বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে ভূত বাংলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে সাইকোলজিক্যাল হরর ঘরানার নতুন মুভি দ্য ডেমন। এই ছবিটি পরিচালনা করেছেন ম্যাট ডেভেনো ও ডেভিড মাইকেল ইয়হ। আগামী 24 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে বাবার রহস্যময় আত্মহত্যার ট্রমা থেকে বাঁচতে টম নামের এক যুবক তার স্ত্রীকে ছেড়ে নির্জন এক হ্রদের ধারে আশ্রয় নেয়, কিন্তু সেখানে তার শৈশবের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে শুরু করে। হ্রদের গভীর থেকে উঠে আসা এক প্রাচীন ও অশুভ শক্তির প্রভাবে টম ধীরে ধীরে ধাবিত হয় উন্মাদনার দিকে। যে নারকীয় অন্ধকার থেকে মুক্তির শ্বাসরুদ্ধকর লড়াই ঘিরে চলবে এই ছবির প্রেক্ষাপট। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাইলার কিউ রোজেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আছেন সারা ফ্লেচার, আদ্রিয়ানা ইজাবেল এবং অস্কার উইলসন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঈদ উৎসবে কিংবা বিয়ের মতো আয়োজনে এক্সক্লুসিভ লুক পেতে যুগে যুগে সবার পছন্দে কারচুপির কারুকাজ। দর্শক, চলুন ঘুরে দেখে আসি এবছর কেমন ব্যস্ততায় সময় কাটাচ্ছেন কারিগরেরা, সাথে ক্রেতা চাহিদার গল্প। ঈদের কেনাকাটায় অনেকেই তৈরি পোশাকের পাশাপাশি নিজেদের পছন্দমতো ডিজাইনে কারচুপি কিংবা জারদোসি কাজ করিয়ে নিতে পছন্দ করেন, কারণ এই সূক্ষ্ম হাতের কাজ পোশাককে দেয় আলাদা সৌন্দর্য ও ব্যক্তিত্ব। কারচুপির কাজে সাধারণত সুতার নকশা, পুঁতি, সিকোয়েন, স্টোন কিংবা ধাতব তার ব্যবহার করা হয়। অভিজ্ঞ কারিগরদের নিখুঁত হাতে তৈরি এসব নকশা একটি সাধারণ কাপড়কেও করে তোলে উৎসব উপযোগী। এই কারচুপিকার জন্ম দিয়েছে আমাদের বিহারি, কিন্তু আমাদের বিহারি থেকে শিখে মনে করে এটা অনেক এখন সেকশনে হয়, সাভারে হয়, তারপর অনেক জায়গা হয় এটা আর কি। এটা অনেক জায়গায় এসব কাজ চলে এখন। কুষ্টিয়াতে হয়, চুয়াডাঙ্গা হয়। বিদেশ থেকে অনেক লোকজন আসে কাজ করার জন্য, আমেরিকা থেকে, লন্ডন থেকে। এটা মনে হয় ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারি মানে এই 3 মাসে আমাদের কাজের চাপ থাকে। তারপর আমাদের দেশের জন্য মনে করেন রমজান মাসে অনেক চাপ থাকে কাজের। কারিগররা জানান, কারচুপির খরচ মূলত নির্ভর করে ডিজাইনের ধরন, কাজের ঘনত্ব এবং ব্যবহৃত উপকরণের উপর। আমাদের প্রাইজিং হচ্ছে পার কাজের উপরে। এই কাজটা নির্ধারণ আমাদের হয় পার ডে, পার আওয়ার। একটা কাজের জন্য অনেকগুলো সুতা মেটেরিয়ালস কিনতে হয়, সেই ক্ষেত্রে একটু কস্টিং অর্ডারের ক্ষেত্রে বেশি পড়ে। আর যারা একটা ডিজাইন 100 পিস, 200 পিস, 1000 পিস, 500 পিস করবে, তাদের জন্য কস্টিং আমরা একটু আমাদেরও সাশ্রয়ী হয়, যারা কোম্পানি তাদেরও যারা সেভ করে কাজ করাই নিতে পারে সেই ক্ষেত্রে। ঈদ ঘনিয়ে এলে এসব কাজের অর্ডারও বেড়ে যায়, তাই অনেকেই আগে ভাগেই পোশাকে কারচুপির কাজ করিয়ে রাখেন। 8 মাস 9 মাস আমরা নিজ প্রেসারে কাজ করি, কোনো টেনশন নাই। এই 4 মাস আমরা 3-4 মাস আমরা একটু প্রেসারে কাজ করি, ঈদের জন্য, রমজানের জন্য বা কোনো পূজা আসলে আমাদের কাজের চাপ পড়ে। ঐতিহ্য আর নান্দনিকতার মেলবন্ধনে কারচুপি ও জারদোসি এখন ফ্যাশনের জনপ্রিয় অংশ, আর ঈদের সাজে এই কারুকাজ যেন যোগ করে উৎসবের বাড়তি উজ্জ্বলতা। আশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বর্তমানে সেলুনে বেশ ভিড় জমাচ্ছেন পুরুষেরা, কারণ কদিন বাদেই তো ঈদ উৎসব। কেউ করাচ্ছেন হেয়ার স্টাইলিং, কেউ নিচ্ছেন হাত পায়ের যত্ন। দর্শক, চলুন না ঘুরে দেখে আসি সেখানকার চিত্রটা। ঈদের কেনাকাটা শেষে ছেলেদের অনেকের ভিড় এখন সেলুনে। ঈদে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা সবার। শুধু চুলের কাট নয়, ঈদকেন্দ্রিক রূপচর্চায় থাকে ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউরের মতো বিষয়গুলো।
রাজধানীর মোহাম্মদপুরের সুপারকার্ট স্পা সেলুন ঘুরে দেখা গেল অপেক্ষমান অনেকের উপস্থিতি। কেউ বা এসেছেন পরিবারের ক্ষুদে সদস্যদের সঙ্গে নিয়ে। হেয়ার ট্রিটমেন্ট অথবা পেডিকিউর অথবা ফেশিয়াল নিজে করলে তো আসলে ওই টাইমটা আসলে দেওয়া সম্ভব হয় না, তো অবশ্যই এটার একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকে। ফেসের জন্য স্কিন কেয়ার ইজ গুড অপশন, আর সাথে চুলের জন্য হেয়ার কাটটাই মেইনলি আমি করি, বাট অনেক বাকি অনেকভাবেই ট্রিটমেন্ট ইউজ করে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট আই ডু দ্যাট ইন দ্য ফিউচার। ছেলেদের মেইন ফোকাসটা থাকে চুলটা যদি একটু সুন্দরভাবে সেট আপ হয় তাহলে হচ্ছে নিজেকে দেখতে সুন্দর লাগে, নিজেকে দেখতেও ক্লিন অ্যান্ড পরিপাটি লাগে। তো চুলটাই আসলে আমার কাছে মেইন ফোকাস। পুরুষের অনেকেই যেহেতু দিনের অধিকাংশ সময় পার করেন রোদ আর ধুলাবালিতে, তাই উৎসবের আগে নিচ্ছেন ত্বকের বাড়তি যত্ন। অন্যদিকে ঈদ ঘিরে নানা রকম অফার রেখেছে সেলুনগুলো। প্যাকেজে মিলছে নানা সেবা। হেয়ার ওয়াশ, বিয়ার্ড স্টাইলিং শেভ, দেন ফেশিয়াল, ব্ল্যাক হেডস রিমুভ, ফেস ওয়াশ, এগুলো আর কি দিয়ে থাকি। আর তাছাড়া আমাদের আরও প্যাকেজ আছে, যেমন কিছু কিছু লোক তো মাসাজ চায়, হাত পায়ের যত্নের জন্য ম্যানিকিউর প্যাডিকিউর চায়। একটু মানুষ চায় যে আবার ট্রিটমেন্টও করবে, ট্রিটমেন্ট করলে চুলটা একটু গ্লেজি এবং উজ্জ্বল দেখাবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে হয় কি আপনার মোটামুটি সবগুলো সার্ভিসে নিচ্ছে। যেমন এখানে আবার ফেশিয়ালটাও বেশ হচ্ছে, আর আমাদের ফেশিয়ালে বিভিন্ন ফেশিয়ালের অফারগুলো আছে। গরমের কথা মাথায় রেখে অনেকে বেছে নিচ্ছেন ছোট চুলের সাধারণ হেয়ার কাট। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইলিয়ানের ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং উৎসব, যেখানে আধুনিক ডিজাইন ও সুবিশাল পরিসরের এই স্টোরে মিলছে ব্র্যান্ডের বৈচিত্র্যময় ফ্যাশন ও লাইফস্টাইল কালেকশন। 13 মার্চ উদ্বোধন করা হয় এই ফ্ল্যাগশিপ স্টোরটির, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির সিগনেচার মেন্স ওয়্যার, ওমেন্স ওয়্যার, কিডস ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগার্স ও বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিজ। আধুনিক ও সুপরিকল্পিত সাজসজ্জায় প্রতিটি বিভাগ এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখে নিজেদের পছন্দের পণ্য নির্বাচন করতে পারেন। ফ্যাশন সচেতন ও রুচিশীল ক্রেতাদের জন্য নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরটি এরই মধ্যে বনশ্রীর লাইফস্টাইল শপিংয়ে যুক্ত করেছে এক নতুন মাত্রা। প্রতিটি কাস্টমারের মাঝে লাক্সারি এবং বিশ্বমানের রিটেল অভিজ্ঞতা পৌঁছে দেয় আমাদের মূল লক্ষ্য। আমরা এই গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে কাস্টমারদের সাথে আরও ভালো মতো সংযুক্ত হতে পেরেছি বলে আমরা মনে করি। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কাস্টমারদের জন্য আমাদের কিছু স্পেশাল অফার রয়েছে, এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্টও রয়েছে, পাশাপাশি কাস্টমারদের জন্য আমাদের কিছু সারপ্রাইজও রয়েছে। আমরা চাই আমাদের প্রতিটি কাস্টমার এখানে এসে এই বিষয়গুলোকে তারা এনজয় করুক। অভিনব রিটেল কনসেপ্ট নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে মাল্টি লাইফস্টাইল ব্র্যান্ড মিঙ্গল ইন স্টাইল, যেখানে এক ছাদের নিচে এসেছে 4টি ভিন্ন ব্র্যান্ড, যা লাইফস্টাইল, সংস্কৃতি এবং ডেলি ফ্যাশনের এক অনন্য সমাহার। প্রথাগত শোরুমের ধারণা থেকে বেরিয়ে মিঙ্গল ইন স্টাইল প্ল্যাটফর্মটি আভাসা, পিওর নর্থ, বিটজার এবং মিঙ্গলকে একত্রিত করেছে, যারা জীবনযাত্রার প্রতিটি দিককে অনন্যভাবে উপস্থাপন করে। মডার্ন ফ্যাশনকে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে মিঙ্গল করাই এই প্রজেক্টের মূল ভিশন। ওয়ান স্টপ ওয়ারড্রব সলিউশন থেকে শুরু করে কালচার, পার্সোনাল স্টাইল সবই আছে এখানে। শোরুমে আভাসাতে লাউঞ্জ অ্যান্ড কমফোর্ট ওয়্যার, পিওর নর্থে পাওয়া যাবে জিম অ্যান্ড স্পোর্টস ওয়্যার, বিটজারে থাকছে ক্যাজুয়াল অ্যান্ড ক্লাসিক ওয়্যার এবং মিঙ্গল নিজে একটি এথনিক ওয়্যার ব্র্যান্ড হিসেবে কাজ করছে। উত্তরা বেলি কমপ্লেক্সের ফ্ল্যাগশিপ স্টোরটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যা কেনাকাটার অভিজ্ঞতাকে এক অনন্য মাত্রা দেবে। এই নতুন যাত্রা সম্পর্কে মিঙ্গল ইন স্টাইলের কো-ফাউন্ডার অ্যান্ড হেড অব অপারেশনস নাসরিন করিম বলেন, এটি একটি প্যাশন প্রজেক্ট, আর ঈদ উপলক্ষে পুরো কালেকশনের উপর তো আছেই ফ্ল্যাট 30% অফ। শীত পেরিয়ে এখন তো গরমের মৌসুম, যাদের বাড়িতে এসি রয়েছে তাদের সতর্কবার্তা এবারের আয়োজন, কারণ এসির ঠান্ডা বাতাস উপভোগে যেন কোনো দুর্ঘটনায় পড়তে না হয় সেজন্য জানাবো নিয়মিত সার্ভিসের আত্মপান্ত। বেশ লম্বা সময় ধরে বন্ধ থাকায় এসিতে দেখা দিতে পারে নানা ত্রুটি, যেমন ফিল্টারে ধুলা জমে, ঠিকঠাকভাবে বাতাস বের হতে পারে না, এতে ঘর ঠান্ডা করতে কম্প্রেসরের উপর চাপ বাড়ে, ফলে বিদ্যুৎ খরচ হয় বেশি। এছাড়া নিয়মিত সার্ভিসিং করালে এসির ঘর ঠান্ডা করার ক্ষমতা ঠিক থাকে। দীর্ঘদিন এসি অব্যবহৃত থাকলে ইনডোর ইউনিটে পোকামাকড় বাসা বাঁধতে পারে।
এই অবস্থায় সার্ভিসিং ছাড়া এসি চালু করলে সার্কিট পুড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও ভেতরে মরে থাকা পোকামাকড়ের কারণে ঘরে দুর্গন্ধও ছড়াতে পারে। বন্ধ থাকার পর এসি চালু করার আগে বেশ কিছু বিষয় পরীক্ষা করা জরুরি, যেমন বৈদ্যুতিক সকেট, ইনডোর ইউনিটের পিসিবি এবং জ্যাকের সংযোগ এবং আর্থিং ঠিক আছে কিনা। এর ফলে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা এড়ানো যায়। সার্ভিসিংয়ের সময় ইনডোর ইউনিট খুলে কন্ডেন্সার পরিষ্কার করা হয়। আউটডোর ইউনিটে কন্ডেন্সার, গ্যাস পাইপ এবং কম্প্রেসর পরিষ্কার করা হয়। একই সাথে রেফ্রিজারেটরের চাপ ঠিক আছে কিনা এবং কোথাও গ্যাসের লিকেজ আছে কিনা তাও দেখা হয়। এতে করে এসির সর্বোচ্চ পারফরমেন্স পাওয়া যায়। বাসায় যদি দিনে 14 থেকে 15 ঘন্টা এসি চলে তাহলে বছরে 2 বার সার্ভিসিং করানোর প্রয়োজন। প্রথমবার গরমের শুরুতে এবং দ্বিতীয়বার গরমের মাঝামাঝি। অনেকে আবার শীতের আগে আরেকটা সার্ভিসিং করিয়ে এসি বন্ধ রাখেন, এটি সবচেয়ে ভালো। রাস্তার পাশে বাসা হলে এসিতে ধুলাবালু বেশি জমে, সেক্ষেত্রে প্রয়োজন হয় বাড়তি সার্ভিসিং এর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রান্না করতে কিংবা খেতে গিয়ে কাপড়ে হলুদের দাগ লেগে যাওয়া, কিংবা চুইংগামের আঠা আটকে যাওয়া, অথবা চা কফির কাপ হাত ফসকে গায়ে পড়ে যাওয়া, এখন থেকে এইসব ঘটনায় একেবারেই দুশ্চিন্তা করবেন না, কারণ দাগ যতই কঠিন হোক আপনাদের জানাবো সহজেই তা তোলার উপায়। পোশাকে অনাকাঙ্ক্ষিত যে কোনো দাগ মুহূর্তেই কেড়ে নেয় শখের কাপড়টির সৌন্দর্য। আর সেই দাগটি যদি হয় কালির আঁচড় বা খাবারের ঝোলের মতো জেদি, তাহলে তো বিড়ম্বনার শেষ থাকে না। তবে কিছু কৌশল মাথায় থাকলে কাপড়ের দাগ আর হবে না চিন্তার কারণ। হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ আর সঠিক সংমিশ্রণ জানা থাকলেই মিলবে সমাধান। যে কোনো দাগ লাগার সাথে সাথেই কাপড়টি পানিতে ভিজিয়ে ফেলা হলো প্রথম এবং প্রধান কাজ, যা দাগকে গভীরে বসতে বাধা দেয়। রক্তের দাগ দূর করতে ঠান্ডা পানি ও লবণের মিশ্রণ জাদুর মতো কাজ করে। তবে পুরনো দাগের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড কার্যকর। আবার চা, কফি বা ফলের রসের দাগে লিকুইড ডিটারজেন্ট কিংবা গ্লিসারিন ব্যবহার করলে সুফল পাওয়া যায়। অন্যদিকে রান্নার তেলের দাগ বা লিপস্টিকের জেদি ছাপ সরাতে ট্যালকম পাউডার ও কুসুম গরম পানির জুড়ি নেই। আবার মশলার হলুদ দাগে লেবুর রস দিয়ে ঘষে রোদে শুকিয়ে নিলেই হবে ম্যাজিক। কলমের দাগ সরাতে র্যাবিং অ্যালকোহল কাজে দেয়, আর ঘামের দাগে মলম হিসেবে কাজ করবে বেকিং সোডার পেস্ট। তবে কাপড়ে কড়া কেমিক্যাল ব্যবহারের আগে তন্তুর বৈশিষ্ট্য জেনে রাখা জরুরি। এই ছোট ছোট সচেতনতা আর ঘরোয়া সমাধানই আপনার শখের পোশাকটিকে রাখতে পারে নতুনের মতো অমলিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।